সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে এখনও উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতি। এপার বাংলাতেও চলছে প্রতিবাদ বিক্ষোভ। এই পরিস্থিতিতে সীমান্ত দিয়ে গবাদি পশু বাংলাদেশে পাচার করতে গিয়ে বিএসএফ এর জওয়ানদের হাতে ধরা পড়ে গেল দুষ্কৃতীরা। তবে খুব একটা সহজ ছিল না এই বিষয়টি, কারণ কুয়াশার মধ্যে দিয়ে গবাদি পশু পাচার হচ্ছে বুঝতে পেরেই দুষ্কৃতীদের থামতে বলে বিএসএফ, কিন্তু তারা পালিয়ে যাবার পরিবর্তে লাঠি দিয়ে আঘাত করে। এরপরই বিএসএফকে গ্রেনেড ছোড়ে দুষ্কৃতীরা এবং দুষ্কৃতীদের থামাতে গান চালানো হয় বিএসএফ এর তরফ থেকে। কিন্তু দুর্বৃত্তরা বিএসএফ এর উদ্দেশ্যে হামলা চালাতে থাকে। আত্মরক্ষার্থে বিএসএফ সেন্ট্রিও গান চালান। পরে জানা যায় বাংলাদেশের পাশে একটি দেহ পড়ে আছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়। বাংলাদেশি নাগরিকদের ভারতে পাচার এবং বিএসএফ এর উপর হামলার প্রতিবাদ জানিয়েছে বিএসএফ। বিজিবি বাংলাদেশি অপরাধীদের দেহ গ্রহণ করে পারস্পরিক সহযোগিতায় কাজ করার আশ্বাস দেয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শুক্রবার 6 ডিসেম্বর। জানা গিয়েছে জলপাইগুড়ির চাণক্য বর্ডার আউটপোস্টে এই ঘটনাটি ঘটে। 20-25 জন বাংলাদেশি দুষ্কৃতী ভারতীয় ভূখণ্ডের 100 থেকে 150 মিটার ভিতরে ঢুকে এসেছিল বলে অভিযোগ। এই নিয়ে আমাদের প্রতিনিধি রাজন প্রধানের একটি প্রতিবেদন আমরা দেখব। কুচবিহার জেলার পশ্চিম প্রান্তে কিছু কিছু ছিটমহল যেটা ছিল সেটা হচ্ছে কিন্তু জলপাইগুড়ি জেলার সাথে লাগোয়া, এবং এই জলপাইগুড়ি জেলার সাথে যে সমস্ত লাগোয়া জায়গাগুলো রয়েছে আর সেখানে কিন্তু সিংহপাড়া বলে একটা জায়গা রয়েছে, এবং সেই জায়গা কিন্তু প্রায় আনুমানিক 1.5 কিলোমিটার জায়গা কিন্তু আনফেন্স রয়েছে, এবং কাঞ্চনজঙ্ঘা যে আউটপোস্ট রয়েছে এবং তার সাথে চাণক্য আউটপোস্ট, তার দূরত্ব কিন্তু 1.5 কিলোমিটার, যেখানে কোনো ধরনের ফেন্স নেই। কিন্তু এই মুহূর্তে যে বাংলাদেশে যে অস্থির পরিস্থিতি রয়েছে এবং এই অস্থির পরিস্থিতিকে কেন্দ্র করে যে সমস্ত গরু চোরাচালান কারবারিরা রয়েছে তারাও কিন্তু নতুন ধরনের একটা সুযোগ তারা নিয়ে কাজ করে চলছে। আর তারা কি করছে, বিশেষ করে হচ্ছে বর্ডার এরিয়াতে যেখানে আনফেন্সড এরিয়া রয়েছে, আর সেখানে কিন্তু বিশেষ করে একটা দল বিএসএফকে ওই ঝামেলার মধ্যে আটকে রাখার জন্য, মাথা রাখতে হবে যে একটা দল বিএসএফকে ওই ঝামেলার মধ্যে আটকে রেখে কোনোভাবে হচ্ছে এই যে গরু চোরা চালান কারবারা যারা রয়েছেন তারা কিন্তু অন্য পথে গরুদেরকে তাদের বর্ডারে নিয়ে যাওয়া, অর্থাৎ কোথাও না কোথাও এই বর্ডার অর্থাৎ ভারতীয় বর্ডারের সাথে কিন্তু বাংলাদেশ বর্ডারের কিন্তু যোগসাযোগ রয়েছে। আর যখন এই বর্ডারটা পার করার সময় তখন কিন্তু বিএসএফের চোখে পড়ে, এবং বিএসএফের চোখে পড়ার সাথে সাথে কিন্তু তারা একটা অ্যালার্ট করে যে না আসার জন্য এই অঞ্চলে, অথবা এখান থেকে ওদিকে না যাওয়ার জন্য, কিন্তু তারা কিন্তু শোনেনি, এবং না শোনার ফলে তারা বরং আরও বাংলাদেশের পক্ষ থেকে আক্রমণমুখী হয় এবং বিএসএফের জওয়ানকে আহত করে। সাধন বাউরি বলে একজন বিএসএফের একজন জওয়ান তাকে আক্রান্ত হয়। পরবর্তীতে আত্মরক্ষার জন্য কিন্তু গ্রেনেড চার্জ করে, এবং চার্জ করার পর সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়ার বহু চেষ্টা করা হয়েছে, কিন্তু পরবর্তীতে যেটা হচ্ছে যে বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু তারা ফায়ারিং করে। এই ফায়ারিং হওয়ার ফলে কিন্তু আত্মরক্ষার জন্য আমাদের যে বিএসএফ যে জওয়ানরা রয়েছে তারাও কিন্তু আক্রমণ করে এবং ফায়ারিং করে। আর সেখানে যেটা সমর্থিত সূত্রে যেটা খবর পাওয়া গেছে যে মোহাম্মদ আনোয়ার হাকের মৃতদেহ পাওয়া গেছে। এবার দুই বর্ডারে যখন ঝামেলা, এবার এই ঝামেলাটাকে কেন্দ্র করে যে বিজিবি রয়েছে অর্থাৎ বাংলাদেশে যে সমস্ত বর্ডার গার্ড সিকিউরিটি যেটা রয়েছে এদের সাথে কিন্তু ভারতীয় বিএসএফের একটা বৈঠক হয়, এবং রীতিমতো শান্তিপূর্ণভাবে আলোচনা করে বিজিবিকে কিন্তু তার মৃতদেহ তাদের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু অশান্ত বাংলাদেশ, আর যেখানে পরিষ্কারভাবে হচ্ছে কোনো মতেই যেন বাংলাদেশ থেকে ভারতবর্ষে কোনো লোক প্রবেশ করতে না পারে, অথবা ভারতবর্ষ থেকে বাংলাদেশ প্রবেশ করতে না পারে, উভয় দেশ কিন্তু একেবারেই শকুনের চোখ তারা রেখেছে। এবং পাশাপাশি যেটা শোনা গেছিল নাকি বাংলাদেশের ওখান থেকে কোনো তুর্কিস্তানের কোনো একটা ড্রোন কিন্তু এই বর্ডারে উঠছে বলে একটা খবর পৌঁছেছিল, এবং সেটাকে কেন্দ্র করে আমাদের যে ভারতীয় যে বিএসএফ ফোর্স একেবারেই তার তথস্থ এবং সম্পূর্ণভাবে কিন্তু তারা বর্ডারে ডিউটি করছেন। কিন্তু বিশেষ করে যে 1.5 কিলোমিটার যেখানে আনফেন্সড এরিয়া রয়েছে, যেখানে এখন পর্যন্ত কোনো ফেন্সিং নেই, সেখানে কিন্তু ড্রোন দিয়েও দেখা হচ্ছে যে রাতের বেলায় কোনো মানুষের আসা যাওয়া আছে কি নেই। কিন্তু বিশেষ করে যারা গরু চোরাচালানকারী কারবারিরা রয়েছে তারা বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করে তারা চাইছে যে কোনো মতে ভারতের মাটির থেকে কিন্তু গরু পাচার করে বাংলাদেশে নিয়ে যাওয়া। তাই এই যে কৌশল যেটা অবলম্বন করেছে অর্থাৎ হচ্ছে বিএসএফকে ঝামেলায় আটকে দিয়ে অন্যত্র রাস্তা দিয়ে গরুগুলোকে পার করাই,
এটাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য, কিন্তু এই উদ্দেশ্যে তারা সফল হতে পারেনি। এই মুহূর্তে বর্ডারে পুরোপুরি বিএসএফ জওয়ানরা রয়েছে, তারা দিন এবং রাত পুরো নিরীক্ষণ তারা করছেন এবং কোনো মতেই যেন এই পরিস্থিতিতে যেন বাংলাদেশের কোনো লোক ভারতবর্ষে আসতে না পারে অবৈধভাবে, এবং ঠিক সেভাবেই ভারতবর্ষের লোক যারা 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 যুক্ত রয়েছে চোরাচারি চালান কারবারিতে, তারা কিন্তু ওদেরকে যেন কোনো মতে সাহায্য করতে না পারে, এটা নিয়ে কিন্তু বিএসএফ যথেষ্ট রয়েছে। সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে এখনও উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতি, আর এপার বাংলাতেও চলছে সমানে প্রতিবাদ এবং বিক্ষোভ। এই পরিস্থিতিতে সীমান্ত দিয়ে গবাদি পশু বাংলাদেশে পাচার করতে গিয়ে বিএসএফের জওয়ানদের হাতে ধরা পড়ে গেল দুষ্কৃতীরা। তবে এটা খুব একটা সহজ ছিল না, কারণ কুয়াশার মধ্যে দিয়ে গবাদি পশু পাচার হচ্ছে বুঝতে পেরে দুষ্কৃতীদের থামতে বলে বিএসএফ। কেন এটা সহজ ছিল না? তার কারণ কুয়াশার মধ্যে দৃশ্যমানতা অনেক কম থাকে, আর দৃশ্যমানতা কম থাকার এই সুযোগটাকেই কাজে লাগায় দুষ্কৃতীরা। আর ভারত বাংলাদেশের যে সীমান্ত, তার একটি বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু কাঁটা তার নেই, ফলে পারাপার হতে খুব একটা অসুবিধা হয় না। আর এই কুয়াশা থাকার ফলে যে দৃশ্যমানতার অভাব, এই দৃশ্যমানতার অভাবের সুযোগ নিয়েই দুষ্কৃতীরা কিন্তু তাদের কার্যসিদ্ধি করার পথে এগোচ্ছিল। কিন্তু আমাদের বীর বিক্রমের বিএসএফরা অবশ্যই, বিএসএফ সেনাবাহিনীর যে সমস্ত জওয়ান রয়েছেন, তারা কিন্তু অবশ্যই সদা সতর্ক সীমান্ত পাহারা দেন, এবং সেই সময় তারা থামতে বলেন দুষ্কৃতীদের, কিন্তু তারা পালিয়ে যাবার পরিবর্তে লাঠি দিয়ে আঘাত করে, এরপরই গ্রেনেড ছোড়ে, এবং দুষ্কৃতীদের দিকে বিএসএফ আত্মরক্ষার্থে গান চালাতে বাধ্য হয়, বন্দুক চালাতে বাধ্য হয়। দুর্বৃত্তরা বিএসএফের উদ্দেশ্যেও হামলা চালাতে থাকে, আত্মরক্ষার্থে বিএসএফের পক্ষ থেকেও বন্দুক চালানো হয়। পরে জানা যায় বাংলাদেশের পাশে একটি দেহ পড়ে আছে, আর এই ঘটনাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়। বাংলাদেশি নাগরিকদের ভারতে পাচার এবং বিএসএফের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে বিএসএফ। বিজেপি বাংলাদেশি অপরাধীদের দেহ গ্রহণ করে এবং পারস্পরিক সহযোগিতায় কাজ করার আশ্বাস দেয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার 6 ডিসেম্বর। উল্লেখ্য, এই উত্তাল পরিস্থিতি, বাংলাদেশে যেখানে উত্তাল পরিস্থিতি এবং যেখানে বাংলাদেশে খালেদা জিয়ার সঙ্গে মিটিং করছেন পাকিস্তানের দূত, সেই অবস্থায় বাংলাদেশে যখন উত্তাল পরিস্থিতি, সংখ্যালঘুদের উপর যখন নির্যাতন করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই ধরনের একটি ঘটনা যা প্রকাশ্যে এবং অবশ্যই বিএসএফের তৎপরতায় যার মোকাবিলা করা গেল, সত্যিই চাঞ্চল্যকর। কারণ খবর উঠে আসছে যে ড্রোন উঠতে দেখা গেছে বাংলাদেশ সীমান্তে। তো এরপর এই ঘটনা কোন দিকে মোড় নেয় এবং এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকে কিনা, সত্যি কথা বলতে গেলে বিজেপি এবং বিএসএফের যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, এটা বজায় রাখা সীমান্ত সুরক্ষার জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ঘটনাটি খুবই গুরুত্বপূর্ণ। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।